আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে লয়ে এলাম আরেকটা রেসিপিটা হইল বিফ বিরিয়ানি, গরু গোস্তের বিরিয়ানি। যদি রেসিপিটা ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নাম মোহাম্মদ সিরাজ কুকিং চ্যানেল। সবাই যদি রেসিপিটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি কি কি উপকরণ দিয়ে বানাইতে আসি এখন দেখতে থাকেন। আমি কি কি প্রসেসে বিফ বিরিয়ানি বানাইতে আসি, সবাই একটু ফলো করবেন। আমি কি কি স্টেপ বাই স্টেপ এখানে এলাম। বিফ বিফের এখন হালকা বয়েল করি, দেখেন কি কাঁচরা উঠতে আছে, এভাবে বয়েল করবেন। এটা হলো আরবিদের রেসিপি। এই রেসিপিগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। দেখেন আমি কি কি মশলা লেচেছি। এখানে হলুদ আছে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মিক্স মশলা, এখানে স্টার আছে, দারচিনি, এলাচি, গোলমরিচ, এগুলো আছে। এগুলো সবগুলো দিই এই মাংসগুলোর আমি বয়েল করবো। এটা হলো আরবিদের এক রেসিপি। রেসিপিটি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। এখন দিয়ে দিব টমেটো আছে, পেঁয়াজ, টমেটো দিই। এখন দিয়ে দিব আদা রসুন দিই, বালা করে লাইরা দিই। এখন দিয়ে দিব ডাকনা দেওয়ার পরে এটা আকারে 40 মিনিট আমি রেখে দিব নর্মালে 40 মিনিট রাখার পরে আমি এখন এই সাইডে এলাম। এখন মশলা বানাবো, বিরিয়ানি মশলা। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মিক্স বিরিয়ানি মশলা আছে। এখানে আছে স্টার আছে, এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলা দিই। আমি কি কি প্রসেসে বানাইতে আছি, এখানে লইছি পেঁয়াজ, এখানে টমেটো আছে, কাঁচামরিচ, আদা রসুন, এখানে টক দই আছে, এখানে পেঁয়াজ ভাজা, এখানে হইলো পুদিনা পাতা আর ধনিয়া পাতা। যদি এগুলা যদি আরবিতে নাম শিখতে চান, আমার লাইভ আমি 2 দিন পরে পরে লাইভে আসি। যদি লাইভে আসেন তাহলে আমি বলবো। এখন মশলা বানাবো, বিরিয়ানির মশলা। এখন দিয়ে দিচ্ছি তেল, সাদা তেলের পরে দিয়ে দিব ঘি, সামান্য ঘি দেওয়ার পরে এখন যে স্টার, দারচিনি, এলাচি এগুলো দিয়ে দিব। দেওয়ার পরে সামান্য হালকা ভাজালমু। ভাজানোর পরে দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পরে হালকা একটু ব্রাউন কালার করবো। আমি স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন। আমি কি কি প্রসেসে এই বিফ বিরিয়ানিটা বানাইতে আসি সবাই একটু ফলো করবেন। এখন দিয়ে দিব আদা রসুন দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ আপনারা সবাই একটু ফলো করবেন। ফলো করলে মনে না আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন। টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে বুঝবেন না আপনারা। এখন দিয়ে দিব মশলা। যে মশলাগুলো আমি প্রথমে বলছি, এই মশলাগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে এখন সামান্য পানি দিব যেন মশলাটি ফোড়া না যায়। স্টেপ বাই স্টেপ আপনারা খেয়াল করবেন। তো স্টেপ বাই স্টেপ খেয়াল করলে মনে করেন কি আপনারা বুঝতে পারবেন, টেনে টেনে দেখবেন না। এখন সামান্য টমেটো দিয়ে দিব। টমেটো না দিলেও চলবো, আপনি এটা অপশনাল। এখন দিয়ে দিব সামান্য কাঁচামরিচ দেওয়ার পরে সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে এটার কষাই। তারপরে স্টেপ বাই স্টেপ আপনারা খেয়াল করবেন। খেয়াল করলে মনে করেন আপনারা বুঝতে পারবেন, আপনারা শিখতে পারবেন। এখানে পুদিনা পাতা আছে, ধনিয়া পাতা আর হইলো পেঁয়াজ ভাজা। তো তিনোটার আমি মিক্স করে কিছু সাইলের জন্য রেখে দেবো, আর কিছু এখানে মশলার বাদে ইউজ করবো। এটা আরবিদের। আমাদের বাংলাদেশের মধ্যে এখন এগুলা ইউজ করে কম। ধনিয়া পাতা দেখি না আমি কোনো সময় ইউজ করতে। তো এখন আমি মশলা বাদে ডাইলা দেওয়ার পরে এটারে ভালো করে কষাইলে কি হইব, এই জিনিসটা যে নরম হইলে তারপরে মনে হয় আস্তে আস্তে মশলা লগে মিক্স হয়ে যাব। সামান্য পানি দিই মশলা লগে মিক্স হইলে মনে করেন কি তারপরে আমি দই দিব। কি লেগে আগে যদি আমি দই দিই, দই দিলে দইগুলো ফাইটে যায়।
তো এখন দিয়ে দিয়েছি টক দই। এই টক দই দেওয়ার পরে সবাই একটু রেসিপিটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা এগুলা বানাইতে পারবেন। আরবের ঘরে বাড়িতে যারা খানা বানান অনেকে অনেক ধরনের বিরিয়ানি বানায় থাকে। এখানে চালের জন্য পানি, স্টার, তেজপাতা আর সামান্য দইয়ার জিরার গুঁড়া এগুলা দিয়ে আমি কি আমি চালের বাজে দিতে আছি আপনারা খেয়াল করেন। এগুলো সবগুলো ফলো করবেন। এখন দিয়ে দিব যে মিক্স করছিলাম এই সামান্য পুদিনা পাতা, ধনিয়া পাতা। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখন দিয়ে দিব ঘি। আরবিতে কোন জিনিসের কি নাম বলে এগুলো যদি আপনারা আমার লাইফে জয়েন হন, সামান্য দিয়ে দিব এখন গোলাপ জল। তো আপনারা যদি আমার লাইফের বাইরে জয়েন্ট হইলে মনে করেন কি আমি আপনাদেরকে বলে দিতে পারবো। যদি আমি যেটুকু আমার জানি, আমার এখন এখানে চাইল ভিজে রাখছি আধা ঘন্টা হয়েছে। ওই চাইলগুলো ভিজে রাখছি। পানিটা বয়েল আই গেলে আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব এখানে মিক্স সবজি আছে। এখানে ক্যারেট আছে, এখানে ভুট্টা আছে, আবার আমাদের দেশে বলে এখানে লাড়গেসই আছে। আর এখানে আমি গোস্ত আমার রেডি হয়ে গেছে গোস্তগুলো আমার হয়ে গেছে। এখন আমার 40 মিনিট শেষ। গোস্তগুলো দেখেন, বিফ এটা পাকিস্তানি বিফ। এটা হলো বহুত বড় বড় বিফ। এগুলো বাংলাদেশের গরু ন, এটা হলো পাকিস্তানি। এখন দিয়ে দিবি মশলার মধ্যে গোস্ত আমার 70% আমার হয়ে গেছে আর চালের মধ্যে 30% আমার হয়ে যাব। এই জিনিসগুলো আপনারা একটু শক্ত থাকতে নামালাইলে কী হইব, চালের মধ্যে আপনার পুরে আর একটু নরম হয়ে যাবে। চালের মধ্যে যখন নরম হয়ে যাবে তখন মনে খাইতে ভালো লাগবে। আর যদি একদমই নরম করলে মনে হয় না আর চালের মধ্যে দিলে একদম চালের লগে মিশে যাবে, খাইতে আর টেস্ট লাগবে না, একটু শক্ত থাকবে। তো এখানে আমার পানি বয়েল হয়ে গেছে। আমার এখন চাল ডালিয়ে দিব। চালের জন্য আমি রেডি। চাল দেওয়ার পরে এখানে ভাই আমি সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা যদি রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা কেউ আমার ভিডিওগুলো রেসিপিগুলো কেউ আমার শেয়ার করেন না, সাবস্ক্রাইবও করেন না। ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই সাবস্ক্রাইব করবেন। দেখেন একটা সাইল কত বড় হয়ে গেছে। আমার সাইল এখন বর্তমানে রেডি। এখন আমি এটারে জাঞ্জুরের বাদ দিলে এলাম। বাংলাদেশে বলে জাঞ্জুর আর আরবিতে বলে মাসকালাই। তো এই অনেক কিছু শিকার আছে। আরবির ঘরের বাদে কাম করলে অনেক কিছু শিকার আছে। শিখলে কোনো লস নাই, লাভ আছে শিখতে পারলে। জীবনে যত কিছু করেন একটা আইডিয়া খাড়াইলে মনে করেন কি সবগুলা শিখতে পারবেন। শিখলে একটা জিনিস ভবিষ্যতে যে কোনো জায়গার বাদে ঠেকলে কামও লাগে, কর্ম করে খাইতে পারে। এখন আমি রেডি চাইলে ডেকোরেশন করার জন্য। এখন দিয়ে দিব ঘি, নিচে ঘি দিয়ে দিব। আর নিচে সামান্য যে মশলা বানাইছিলাম এই মশলা সামান্য কিছু দিয়ে দিব। মশলা স্টেপ বাই স্টেপ আপনারা খেয়াল করেন আমি কীভাবে কোন প্রসেসে চাইলগুলো দিতে আসি, এগুলো আপনারা খেয়াল করেন। যদি রেসিপিটা ভালো লাগে ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন। যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। নেক্সট টাইম আরও ভিডিও দিতে পারবো। যদি রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়, যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, শিকার একটু উপকার হয়, তাহলে মনে হয় একটা ভাই আছেন, বোন আছেন, খালা আছেন, ভাবিরা আছেন, সবাই যদি আমার রেসিপিটা দেখলে একটু উপকৃত হন, তাহলে আমার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো একটা কমেন্ট করবেন। যদি এটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। যদি আমার এই রেসিপিগুলো ইন্ডিয়ানি, পাকিস্তানি অনেকে দেখে,
কিন্তু আমি বাংলা জবানে আমি এই রেসিপিগুলো আমি বাংলা জবানে আমি করি, কিন্তু আরবিতেও আমি দিই না। আরবিতে দিলে হিন্দিতে দেওয়ার একটা চেষ্টা করতে আছি, হিন্দিতে দেব। হিন্দিতে দিলে মনে করেন কি ইন্ডিয়ার যে বোনেরা আছেন এগুলা সবগুলা কিন্তু আবার কলকাতার অনেকগুলো আমার চ্যানেলটা দেখে, আমার এই চ্যানেলের রেসিপিগুলো দেখে কলকাতার। তো এই কলকাতার বোনেদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা একটু ওই সাবস্ক্রাইব করবেন, সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। যদি রেসিপিটা যদি একটু ভালো লাগে সবার কাছে, দেখেন আমি কি কি স্টেপে বানাইতেছি, আপনারা এগুলো ফলো করবেন। টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না। যদি টেনে টেনে দেখেন তাহলে একটা স্টেপ বাদ হয়ে যাবে, একটা স্টেপ বাদ হয়ে গেলে আপনারা তার হইব না। এগুলো দেখেন একদম ইজি, যদি যারা খানা বানায় তাদের কাছেই একদম ইজি। আরও অনেক অনেক রেসিপি আছে, ভিডিওগুলো সবগুলা আপনারা দেখবেন, দেখি যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই আশা করি সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই একটু ফলো করবেন আমার চ্যানেলটা একটু ফলো করবেন। আর আমার সাবস্ক্রাইবার এখনও হইতেছে না। যদি সাবস্ক্রাইবার যদি আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে মনে করেন কী হবে, এখন দিয়ে দিব আমি এখানে জাফরান লইছি, আর এখানে সামান্য কদ্দুর আমি দুধ লইছি। এই দুধ দিলে কি হবে, একটা গ্যারান আসে। এই গ্যারানটা মানে সেরকম একটা টেস্ট লাগে। যে কোনো সময় একটা যে কোনো বিরিয়ানি বানাইবেন, চিকেন বিরিয়ানি, মুরগি বিরিয়ানি করেন, মাটন গোস্তের বিরিয়ানি করেন, বিফ বিরিয়ানি করেন, এগুলা সবাই একই প্রসেসে বানান। তো এখন দেখেন আমি ঢাকনা উল্টে দেখাতে পারছি। আমার 30 মিনিট নিচে 30 মিনিট রাখবেন ঢাকনা দিই। একটু বাফা এলে মনে করবেন যে আমার চাইলগুলো হয়ে গেছে, গা। তো সবাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন। আমি নতুন নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের পাশে থাকবে। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই আমার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।